বিএনপির রাজনীতি এখন কার বিরুদ্ধে? আওয়ামী লীগের বিরুদ্ধে? নেভার। আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির কোনো রাজনীতি নেই, কোনো বয়ান, কোনো বক্তব্য নেই, কিচ্ছু না। ভারতের বিরুদ্ধে? বিএনপি তো ভারতের ফাঁদে পড়েছে। ভারতের কথা ছাড়া বিএনপি নেতারা হাও করতে পারেন না। এই যে সংস্কার প্রস্তাবনায় সুপারিশমালা বিষয়ে বিএনপির যে আপত্তিনামা, এগুলো সব ভারত থেকে সেট করে দেয়া। তাহলে বিএনপি রাজনীতি এখন কার বিরুদ্ধে? স্পষ্ট করে যদি বলি, বিএনপি রাজনীতি মেনলি পিনাকি ভট্টাচার্য সহ ইউটিউবারদের বিরুদ্ধে। তাদেরকে সবচেয়ে বেশি ভয় পায়, কারণ বিএনপি মনে করে বিএনপি হয়তোবা চাপটাপ দিয়ে নানানভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করতে পারবে, কিন্তু বিএনপির ভোট, বিএনপির আকাম, এগুলো সব খেয়ে দিবে ইউটিউবাররা। এজন্যে বিএনপির এখন প্রধান প্রতিপক্ষ পিনাকি ভট্টাচার্য গম, ইউটিউবাররা। পিনাকি ভট্টাচার্য ডাজেন্ট মিন অনলি পিনাকি, শত শত পিনাকি। এরপরে বিএনপির দ্বিতীয় প্রতিপক্ষ তরুণ প্রজন্ম, এনসিপি। জামাত নিয়ে বিএনপি অতটা চিন্তিত নয়, কারণ জামাতের বিরোধিতা করার জায়গা আছে ৭১। আবার জামাতের সাথে মাঝে মাঝে তো হঠাৎ সমঝোতা হয়ে যায়। আবার জামাত ইসলামীর নির্বাহী পরিষদে একাধিক সদস্য রয়েছে যারা বিএনপির দালাল বললে ভুল হবে না, যে বিএনপি যা বলবে ওইটাই ঠিক। কমপক্ষে ২ জন নির্বাহী সদস্যের নাম বলতে পারি, যে বিএনপির পারপাস সার্ভ করতে জামাতের নির্বাহী পরিষদ মিটিংয়ে প্রয়োজনে ডিবেট করবে, পারুক বা না পারুক, সফল হোক বা না হোক। আবার মাঝে মাঝে তো সফল হয় বিএনপি ম্যানেজ করতে। অতএব জামাত নিয়ে অতটা চিন্তিত বিএনপি নয়, কিন্তু বিএনপি চিন্তিত শিবির নিয়ে এবং এনসিপি নিয়ে। তরুণ প্রজন্ম নিয়ে বিএনপি চিন্তিত। তরুণ প্রজন্ম মানে শিবির এবং এনসিপি। তরুণ প্রজন্ম মানে ছাত্রদল নয়, তরুণ প্রজন্ম মানে অন্য কেউ নয়। তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করে এই দুইটা গ্রুপ, শিবির এবং এনসিপি। তো শিবির এবং এনসিপি এটা বিএনপির জন্য প্রচন্ড ভয়, কারণ বিএনপি মনে করে তরুণ প্রজন্ম এই বৃদ্ধদের পুরনো বন্দোবস্তের রাজনীতি খেয়ে দিতে পারে। এই জন্যে এই এনসিপিকে প্রচন্ড ভয় পায় বিএনপি। বিএনপি নেতাদের বক্তব্য যদি দেখেন, মাইক হাতে পেলে, এখন বিএনপি নেতারা তো রাজপথে নামার সাহস পায় না, প্রেস ক্লাবে প্রত্যেক দিন কোনো না কোনো সভা সেমিনার করে, সেখানে মাইক হাতে পেলে ওই ফেসবুক ইউটিউবার এদের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে, আর শিবিরের বিরুদ্ধে নাম বলতে পারে না, কিন্তু ওই এনসিপি ইউটিউবার এগুলোর নেপথ্যে শিবিরকে মনে করে। শিবিরের নাম বললে আবার সমস্যা আছে। মির্জা আব্বাসের একটা বক্তব্য, আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে এনসিপি। মির্জা আব্বাস, দেখেন মির্জা আব্বাস যদি এই কথা বলে, সারা জীবন আওয়ামী লীগের দালালি করেছে, গত ১৫ বছর আওয়ামী লীগের দালালি করে তার ব্যাংকটা বহাল তবিয়তে টিকিয়ে রেখেছে, তার ব্যবসা বাণিজ্যের উপর একটা আছরও করেনি। জেলে গেছে, আরামে থেকেছে, আবার চলে এসেছে। কি সুন্দর চেহারা, ধনী লোক। অথচ কত লোক, ধনী লোক পথের ভিখারি হয়ে গেছে, যুগ যুগ ধরে জেলে আছে। আচ্ছা, লুৎফুজ্জামান বাবর কি কম ধনী ছিলেন? লুৎফুজ্জামান বাবরের যে চুলের জেল, লুৎফুজ্জামান বাবরের যে টাইর যে দাম, তার যে জুতার দাম, তার যে ব্লেজারের দাম, মির্জা আব্বাসের চাইতে অনেক অনেক বেশি দামি জিনিস পড়তেন, কিন্তু সেই বাবরকে জেল খাটতে হয়েছে না? অনেক অনেক ফাঁসির কাজটা প্রায় যেতে হয়েছিল, আল্লাহ তাকে ফিরিয়ে এনেছে। এরকম আরো আছে। তো দর্শক, আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে বিএনপি, আর তারা বলছে এনসিপি। মানে এনসিপি কি এখন আওয়ামী দালালদের সাথে? আচ্ছা, একটা বিষয় খেয়াল করেন, আওয়ামী লীগের লোকজন সবচাইতে বেশি ভয় পায় কাকে? এনসিপি কে। প্রমাণ, আপনি যদি শেখ হাসিনার বক্তব্য শুনেন বা আওয়ামী লীগের লোকের কোনো ফেসবুকে লেখা পড়েন, তারা ফিরে আসলে কাকে কি করবে, যত হুমকি দামকি, সব হুমকি দামকি দেয় জামাত, শিবির এবং ওই এনসিপির তরুণদের, সমন্বয়কদের। তাদেরকে কিশোর গ্যাং বলে। বিএনপি কি কিছু বলে? বলে না। তাহলে আওয়ামী লীগের প্রধান শত্রু বা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই যে মিছিল করছে মোহাম্মদপুরে, উত্তরায়, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নিষিদ্ধের ১৫ দিনের আলটিমেটাম দিয়েছে, এরা কারা? এরা এনসিপি। কই বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায়? চায় না। তারা বলে এটা জনগণ ডিসাইড করবে। এটা প্রতারণা। এটা জনগণ ডিসাইড করবে, এটা সরকার ডিসাইড করবে। ভাই, জনগণ না। জনগণ ডিসাইড করা মানে হচ্ছে গণভোট দিতে হবে।
আর বাকিটা হচ্ছে সরকারের কাজ। তো দর্শক, ওই এনসিপি তরুণ প্রজন্ম এখন বিএনপির প্রধান ভয়, কারণ তারুণ্যকে ভয় পায় বৃদ্ধরা, নতুনকে ভয় পায় পুরনোরা। এই গ্রামার অনুযায়ী বিএনপি এখন তারুণ্যের ভয়ে অস্থির, আর পিনাকি ভট্টাচার্যদের ভয় অলওয়েজ আছে। এই জন্য মির্জা আব্বাস এই এনসিপির বিরুদ্ধে অভিযোগ যে বক্তব্য এনেছেন, সেখানে একটা বড় সময় ধরে ওই ইউটিউবার, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এদেরকে গালাগালি করেছেন। তারা নাকি দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদেরকে দেশে আসতে বলছেন, তারা রাজনীতি ছেড়ে দিবেন, আপনারা রাজনীতি করেন, অনেক জ্ঞান বুদ্ধি নানান কথাবার্তা বলছেন। এবং যত ভয় ওই পিনাকিদের এনসিপি, আর এগুলোর নেপথ্যে মনে করে এরা শিবিরকে। এই সোশ্যাল মিডিয়া জগৎ এগুলো নাকি সব শিবিরের নিয়ন্ত্রণে, এবং এই পিনাকি ভট্টাচার্যদের যে কন্টেন্ট বা ইলিয়াসদের এগুলোর নেপথ্য নাকি শিবির, এটা বিএনপি মনে করে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, প্রশাসনে থাকা পতিত আওয়ামী লীগ সরকারের অনুসারীদের কাছ থেকে নাগরিক পার্টি সুবিধা নিয়েছে। না, সুবিধা নেয়নি, বিএনপি সুবিধা নিচ্ছে, নিয়ে যাচ্ছে। মির্জা আব্বাস বলেন, প্রশাসনে বিএনপির লোকজন বসেনি, প্রশাসনে থাকা আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে এনসিপি। না, আওয়ামী দালালরা এখন পালাতক, দু একজন যারা আছেন তারা চাকরি বাঁচাতে তৎপর। এখন প্রশাসনে রাজত্ব করছে বিএনপি, বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে নানান কিছু বিএনপি নিয়ে নিয়েছে। কর্মরত কয়েকজন সচিবের নাম প্রকাশ না করে তিনি বলেন, আওয়ামী লীগের দালালদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সমান অবস্থা। এগুলো ভুয়া কথা। মানে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে সচিবালয় কেন্দ্রিক। তো সচিবালয়ে বিএনপি ফোন দিলে নাকি সচিবরা এখন আর অতটা ভ্যালু দেন না। এই কারণে যে সচিবরা বিএনপিকে ভ্যালু না দেন তাদেরকে আওয়ামী লীগের দালাল বলে ট্যাগ দেন। আওয়ামী লীগের কোনো সচিব সচিবালয় নেই। হ্যাঁ, নিম্নপদস্থ কিছু কর্মকর্তা আওয়ামী লীগ আমাদের ছিল, এখনো আছে, থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু একদম আওয়ামী লীগের দালাল বলতে যা বোঝায়, এরকম কেউ সচিব বা সিনিয়র সচিব বা যুগ্ম সচিব এই পদমর্যাদায় নেই। যারা বিএনপির কথা না শুনে তাদেরকেই আওয়ামী লীগের দালাল বলে ট্যাগ দেয়। এখন যিনি সচিব হয়েছেন তিনি তো আওয়ামী লীগে আমলেও চাকরি করেছেন, তাকে তো অনেক বছর যাবত চাকরি করতে হয়েছে, তাহলে তো বিএনপি পন্থীরাও তো সেম কাজ করেছে। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, আপনারা আশেপাশে আওয়ামী লীগের প্রোডাক্ট থেকে সতর্ক থাকুন। বা এগুলো বলে লাভ নাই। এখন সমস্যা বিএনপি, আওয়ামী লীগ পালাতক, আওয়ামী লীগকে আমরা পেটাতে পারবো, কিন্তু বিএনপি তো আর পেটাতে পারবো না। বিএনপি সমস্যা, বিএনপি এখন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে, সংস্কারে বাধা দিচ্ছে, দ্রুত নির্বাচন করে ক্ষমতায় আসতে চাইছে। তার অংশ হিসেবে এই ব্লগার বলে, ভাই এখন তো আর ওই ব্লগে লেখা লাগে, এখন ইউটিউবার বলেন। ওই পিনাকিদের এখন আবার ব্লগার বলছে। কোনটা ব্লগার, কোনটা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বলতে হয়, কাকে ইউটিউবার বলতে হয়, এটাও ঠিক মতো জানেন না। যাই হোক দর্শক, বিএনপি রাজনীতি এখন এই গ্রুপগুলোর বিরুদ্ধে, কিন্তু বিএনপি ভালো করতে পারছেন। চারিদিকে ওই পিনাকিদের জয় জয়কার, মানুষ পিনাকিদের কথা বিশ্বাস করে, এই মির্জা আব্বাসদের কথা কেউ বিশ্বাস করে না।